যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। ভোটের লড়াই শেষ হতে না হতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। 2026-এর নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে এবার মরণপণ লড়াইয়ের ঘোষণা দিল বিএনপি। 300 আসনের মধ্যে 170টি আসনে জামায়াত জোটের নিরঙ্কুশ জয়ের খবর আসার পরই এলো এক বিশেষ বার্তা। তারেক রহমানের সরাসরি নির্দেশে রাজধানী সহ সারা দেশের রাজপথ দখলে নিতে মাঠে নামছে জাতীয়বাদী ছাত্রদল। একদিকে ডক্টর শফিকুর রহমানের বিজয়ী উল্লাস, অন্যদিকে ছাত্রদলের অগ্নিগর্ভ মিছিল। বাংলাদেশ কি তবে আবারও এক ভয়ঙ্কর সংঘাতের দিকে ধাবিত হচ্ছে? কি সেই বার্তা যা তারেক রহমান পাঠালেন ছাত্রদলকে? এখন আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রতিটি পরত। দর্শক, 12ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল যখন টিভির পর্দায় ভেসে উঠছে, তখন থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমছিল ক্ষোভের মেঘ। ধানের শীষের ভরাডুবি আর জামায়াতের 170 আসনের মহাবিজয় মানতে পারছেন না দলটির তৃণমূলের কর্মীরা। তারেক রহমান সরাসরি অভিযোগ করেছেন, এই ফলাফল জনগণের নয়, এটি এক অদৃশ্য শক্তির সাজানো নাটক। ফলাফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে ছাত্রদল ইউনিটগুলোকে রাজপথে নামার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি জেলা শহরে এখন টান টান উত্তেজনা। ছাত্রদলের এই ডু অর ডাই মুভ কি তবে 2026-এর নতুন সরকারকে শপথ নেওয়ার আগেই বড় চ্যালেঞ্জে ফেলবে? শাহবাগ, মতিঝিল আর সায়েন্স ল্যাব মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে ছাত্রদলের হাজার হাজার কর্মী। তাদের একটাই দাবি, এই প্রহসনের নির্বাচন মানি না, মানব না। মিছিল থেকে স্লোগান উঠেছে, ভোট ডাকাতির এই ফল বাতিল করো, বাতিল করো। পুলিশ ও বিজেপির ব্যাপক উপস্থিতির মাঝেও ছাত্রদলের কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি এই পরাজয়কে তাদের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে। তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন কি কেবল রাজধানীতেই সীমাবদ্ধ থাকবে নাকি সারা দেশ অচল করে দিবে? অন্যদিকে 170 আসনে বিজয়ী জামায়াত জোটের কর্মীরাও রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। ডক্টর শফিকুর রহমান শান্ত থাকার আহ্বান জানালেও ছাত্রদলের এই তাণ্ডবকে রাজনৈতিক হাহাকার বলে উল্লেখ করেছেন জামায়াতের নেতারা। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সমর্থকরাও রাজপথে শান্তি বজায় রাখতে কাজ করছে। তবে ছাত্র দল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানের শপথ গ্রহণের আগেই এই অস্থিরতা কি সরকারের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলবে? রাজপথে যখন ছাত্রদল উত্তাল, তখন জাইমা রহমানকে দেখা যাচ্ছে আন্দোলনের সমন্বয় করতে। তারেক রহমানের এই প্রতিনিধি কি পারবেন ছাত্র দলকে শান্ত রেখে একটি নিয়মতান্ত্রিক প্রতিবাদ চালিয়ে যেতে, নাকি এই আন্দোলনে জ্বালাপোড়াওয়ের দিকে মোড় নেবে বিএনপি? জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে ইতিমধ্যেই সব পক্ষকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক অগ্নি পরীক্ষা। তারেক রহমানের নির্দেশ আর ছাত্রদলের রাজপথ দখল কি নির্বাচন বাতিল করতে পারবে, নাকি 170 আসনের ম্যান্ডেট নিয়ে ডক্টর শফিকুর রহমানই সরকার গঠন করবেন? রাজপথের প্রতিটি খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, বিএনপির এই আন্দোলন কি সঠিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।